আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এ বিশ্ব মাজারে যদি সংসার জীবনে সুখী হতে চাও, বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় যদি নিষ্কৃতি পেতে চাও, তাহলে আমার তরফ থেকে দুটি অনুদান পুরস্কার তোমাদের জন্য গিফট পাঠানো হলো। এই দুটি জিনিসকে যদি জীবনে ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, প্রেম দিতে পারো, পৃথিবীতে আর কোনো জিনিসের প্রয়োজন দরকার তোমাদের হবে না। ওই দুটি জিনিসই তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি দুটি কি? আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের জন্য আমি পাঠালাম আমার তরফ থেকে উপকারের জন্য একটি নূরকে। নূর, নূর শব্দটি হলো আরবি শব্দ, ইংরেজি থেকে বলা হয়েছে লাইট, এর বাংলা নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বললেন অন্ধকারে যাতে পথ দেখতে পারো, গাছের গায়ে ঠুল না মারো, খয়ের মাথায় হোঁচট না খাও, বাম্পারে যাতে ধাক্কা না খাও, কে মা কে স্ত্রী কে কন্যা কে বোন কে তোমার মেয়ে চিনতে যাতে অসুবিধা না হয়, 3 ব্যাটারি টর্চ লাইট ডুবে একটি আলো আমি তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দিলাম, যাতে তোমাদের কোনো চলতে অসুবিধা না হয়। এই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি আলো তোমাদের জন্য পৃথিবীতে পাঠানো হলো, যে আলোর মাধ্যম দিয়ে তোমরা উপকৃত হবে। কে মা কে বোন কে কন্যা কে তোমার স্ত্রী, যাতে তোমার চিনতে কোনো অসুবিধা না হয়। আমার আল্লাহ পাক এই নূরে মুহাম্মাদের আলো পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়ে দিলেন। আমাবস্যার অন্ধকার রাতে একটি ঘরের ভিতরে যদি 5 জন নারীকে দাঁড় করিয়ে রাখা হয়, কেউ আমার মা, কেউ আমার কন্যা, কেউ আমার বোন, কেউ আমার স্ত্রী, কেউ আমার নানি, কেউ আমার খালা, ভাইজান 5 জন নারীকে যদি আমাবস্যার অন্ধকার রাতে এক ঘরের ভিতরে দাঁড় করিয়ে দেওয়া হয়, একই রকম সাউথ ইন্ডিয়ান বেনারসি বা স্বর্ণ কাতান শাড়ি, একই রঙের একেবারে শাড়ি যদি পরিয়ে দেওয়া হয়, আমাবস্যার অন্ধকার রাত, ঘরের ভিতরটা আরো আধার, এইরকম আধারের ভিতরে যদি একই রকম শাড়ি পরিয়ে 5 জন নারীকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমার মতো মৌলবীকে যদি ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় তোমার স্ত্রী যে, তার হাতটা ধরে টেনে নিয়ে আসবে, মা বোন কন্যাকে যেন বিবি বলে সম্বোধন করবে না। দেখবেন একই রকম শাড়ি পরে যদি আমাবস্যার অন্ধকার রাতে 5 জন নারী ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকে, মাকে স্ত্রীকে কন্যাকে চিনতে সুবিধা হবে কিনা বলুন? চেনা যাবে? অবশ্যই অসুবিধা দেখা দেবে। যদি একটা 3 ব্যাটারি টর্চ লাইট হাতে থাকে, লম্প বাতি বা হারিকেন যদি হাতে থাকে, দেওয়ালের গায়ে ইলেকট্রিক লাইনের যদি বোর্ড থাকে, সুইচটা যদি টিপে দেওয়া হয়, ঘরটা যদি রড লাইট বা বাল্ব লাইট জ্বলে আলোকিত হয়, তাহলে মাকে বোনকে কন্যাকে চিনতে কোনো ব্যক্তির আর অসুবিধা হওয়া দরকার, এমন করে অসুবিধা হওয়ার কোনো প্রয়োজন নাই। ওই লোকটি চিনে নিতে পারবে, জানতে পারবে কে মা কে বোন কে কন্যা কে স্ত্রী। আমার আল্লাহ বললেন আলো জ্বালালে যেমন চিনতে সুবিধা হবে, সে আলো হলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে পৃথিবীতে তোমাদের মা বোন কন্যাদের ইজ্জত তোমরা দিতে পারো। আমি পৃথিবীতে মানুষের জন্য বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছে। আর যত সম্প্রদায় পৃথিবীতে আছে বা যত সৃষ্টি পৃথিবীতে আছে, গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল থেকে শুরু করে যত সৃষ্টিজীব পৃথিবীতে আছে, কোন সৃষ্টিজীবের জন্য নূরে মুহাম্মাদির আলো পাঠানো হয়নি। এই জন্য আজ 21 শতাব্দীর বিজ্ঞানের যুগেও তারা মাকে বোনকে কন্যাকে এখনো পর্যন্ত জাত বিচার করতে শেখেনি। দেখবেন গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল, এরা মা বোন কন্যা এখনো পর্যন্ত জাত বিচার করে না। যে কোনো পুরুষ পশু নারী পশুকে ভোগের পিয়াস হিসাবে ব্যবহার করতে থাকে, মায়ের সঙ্গে ব্যভিচার করে, বোনকে নিয়ে আনন্দ করে, নিজের কন্যাকে স্ত্রী হিসাবে ব্যবহার করতে থাকে। কারণ আমাদের থেকে চোখের পাওয়ার ভোল্টেজ যদিও তাদের বেশি, আমরা রাতের বেলা যেটা দেখতে না পাই ওরা সেটা বেশি বেশি দেখতে পায়। কিন্তু মা বোন কন্যাকে ওরা জাত বিচার করতে শেখেনি, কারণ নূরে মুহাম্মাদের আলো তাদের জন্য আসেনি। আল্লাহ পাক বিশ্ব নবী নূরের আলো
এই পৃথিবীতে আমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এজন্য দুনিয়ায় আমরা ইজ্জত সম্মান দেওয়ার দায়িত্ব নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোটি সম্পর্কে স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা, যার নাম হলো মিস্টার মহাত্মা গান্ধী, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ইংরেজদের সঙ্গে আজনমকাল লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন স্বাধীনতা বিপ্লবীর জন্য। মিস্টার মহাত্মা গান্ধী বিশ্ব নবীর নূরের আলো সম্পর্কে একটা সুন্দর তথ্য দিয়েছেন ইতিহাসের পৃষ্ঠায়। মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তামাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তত্ত্বটি দিলেন হিন্দুর ঘরের এক মহান কীর্তি সন্তান, নাম হলো তার মিস্টার মহাত্মা গান্ধী। উনি বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রতীচ্য বলতে তামাম বিশ্বকে বোঝানো হয়েছে। তিনি বলছেন, তামাম পৃথিবী যখন অন্ধকার আদর্শে ভরাডুবি হয়েছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে পশ্চিম দেশকে বোঝানো হয়েছে। তিনি বলছেন, পশ্চিম দেশের আকাশে, ভারতের পশ্চিমের আকাশে এক উজ্জ্বল তারকার আবির্ভাব হয়েছিল। ওই তারকার আবির্ভাবের কারণে তামাম পৃথিবীর অন্ধকার দূর হয়ে গিয়েছিল, মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটি, আলোটির নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই ভারতের হিন্দুর ঘরের মহান মহান কীর্তি সন্তান যারা, যাদের নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, কারো নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী, কারো নাম লালা লাজপত রায়, কারো নাম পণ্ডিত কালিদাস কাপুর, কারো নাম তেজ বাহাদুর সাফরু, কারো নাম মিসেস ইন্দিরা গান্ধী, কারো নাম মাতঙ্গিনী হাজরা, কারো নাম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, কারো নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারো নাম জোড়াসাগর ঠাকুরবাড়ির কীর্তি সন্তান, যিনি বিশ্ব রেকর্ড করেছিলেন নোবেল প্রাপ্ত হয়ে পণ্ডিত, এমন করে ভাইজান রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে বাস্তব জীবনে রূপায়ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ হলো ফুটন্ত গোলাপের মতো প্রস্ফুটিত। নবীর আদর্শ, নবীর চরিত্র পৃথিবীর মানুষের কাছে ছিল এক বিরল নজির সৃষ্টিকারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। ইচ্ছা করলে হরপ্রসাদ শাস্ত্রী শ্রেষ্ঠ মহামানব হিসাবে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম করতে পারতেন, বুদ্ধদেবের নাম করতে পারতেন, চৈতন্যদেবের নাম করতে পারতেন, গুরু নানকের নাম করতে পারতেন, মহাবীরের নাম করতে পারতেন, আচার্য কেশবচন্দ্র সেনের নাম করতে পারতেন, যীশুখ্রিস্টের নাম করতে পারতেন, বালক ব্রহ্মচারীর নাম করতে পারতেন, ডক্টর শিবশক্তি স্বরূপজির নাম করতে পারতেন। কিন্তু বিজ্ঞানের যুগে তিনি কারো নাম না করি এই পৃথিবীতে ৩,৫০০ ধর্মাবলম্বী, ৩,৫০০ নেতার নেতৃত্ব মেনে চলে। যত ধর্ম, তত মত, তত পথ, প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন নেতা রয়েছে। কোন নেতার নাম না করি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বললেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোনো মহামানব পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয়নি। যদি মুহাম্মদ মহামানব না হয়ে থাকে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু কি তাই, ভারতবর্ষের হিন্দুর ঘরের মহান কীর্তি সন্তান, যার নাম ডক্টর পণ্ডিত রামনারায়ণ শাস্ত্রী, আমার হাবিব,
আমার হাবিবের জীবন আদর্শ সম্পর্কে তিনি একটা সুন্দর তথ্য দিয়েছেন ইতিহাসের পৃষ্ঠায়। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে। ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসতো, ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার মতো মৌলভী সাহেব যদি কোনো ব্যানার্জি পাড়ায় চ্যাটার্জি পাড়ায় যে কথা বলে, আজকের মার খেয়ে হয়তো মরণ হবে ভাই। তারা হয়তো বলবে ইসলাম ধর্মে হিন্দুস্তানে না আসলে আমরা কি সব অমানুষ হয়ে যেতাম নাকি? ইসলাম ধর্মে এসেছে তাই আমরা মানুষ হয়েছি, ইসলাম ধর্ম না আসলে কি আমরা অমানুষ হতাম? মৌলভী ক গ্লাস খেয়েছে, 11 গ্লাসের কম খাইনি, ওর মাথা গরম হয়েছে তাই পাগলামি করছে। ধর ঘা কত কষে দেই, ঘা কত কষে দিয়ে দিই। আমি বলতে চাইছি, রাগের বশে পড়ে যদি মারতে হয় কাউকে, তাহলে ডক্টর রামনারায়ণ শাস্ত্রীকে মারতে হবে, কারণ তত্ত্বটা দিয়েছেন তিনি। আমি কেবল পুনরাবৃত্তি করলাম তার কথাটা। উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ বললেন, ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে। ইসলাম যদি হিন্দুস্তানের জমিনে না আসতো, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না। ইসলাম এসেছে তাই দেশের মানুষেরা মানুষ হওয়ার সুযোগ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তত্ত্বটি পরিবেশন করেছিলেন যিনি ইসলামকে ভালোবেসে মনুষ্যত্ব অর্জন করেছে যারা, এদের কারো নাম রাজা রামমোহন রায়, কারো নাম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের কীর্তি সন্তান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেহ বা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছেলে যার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইসলাম ধর্ম হিন্দুস্থানে যখন আসেনি, এ দেশের মানুষদের বড় বিপদে মুসিবতে পড়তে হতো, কারণ হিন্দু ধর্মের একটি নিয়ম ছিল সতীদাহ প্রথা। হঠাৎ করে মেয়েকে যদি বিয়ে দেয়া হয় আর জামাইবাবু 1-1.5 মাস বিয়ের পরে যদি মরণ বরণ করে, তাহলে জামাইবাবুর সঙ্গে হাত পা বেঁধে শ্মশানের চিতায় মেয়েকে দিয়েও প্রাণনাশ করা হতো। মেয়েরা কেঁদে কেঁদে চোখের বাড়িতে বুক ভাসাতো। বাপ মা দাঁড়িয়ে থাকলেও তাদের উপকার করতে পারতো না, কারণ ধর্মের বিধান, ধর্মের নিয়ম হলো স্বামীর যদি মারা যায়, স্ত্রীকে হাত পা বেঁধে শ্মশানের চিতায় দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হতো। এর বাংলা নাম হলো সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় বলল, ধর্মের পদাঘাত কর, ধর্মের আইন বর্জন কর। আমার কন্যাকে বিবাহ দিয়েছি পরের ঘরের উপকারের জন্য। জামাইবাবুর ক্যান্সার হলো কি টিউমার হলো, স্ট্রোক হলো কি হার্ট অ্যাটাক হলো, প্লেগ হলো কি ইস্টে হলো, ও তো আমার দেখার দরকার নাই। 2 মাস 6 মাস পরে যদি জামাইয়ের মরণ হয়ে যায়, আর ওই জামাইকে যখন তার আত্মীয় স্বজনেরা পোড়াতে নিয়ে যাবে, আমার কন্যাকে হাত পা বেঁধে জীবন্ত অবস্থায় শ্মশানের চিতায় দিয়ে পুড়িয়ে মারবে। আর আমি বাবা দাঁড়িয়ে দেখবো, মেয়ে আমাকে বাবা বাবা বলে ডাকবে, মা বলে বলে ডাকবে, আমাকে বাঁচাও বাঁচাও বলবে। আর আমরা বাপ মা নিষ্ঠুরের মতো তার কান্নার আওয়াজ শুনবো, তার কোনো উপকার করতে পারবো না। এটা কখনো মেনে নেওয়া সম্ভব হবে না। মুসলমান ধর্মের আইন কত ভালো, একটা মেয়ে যদি 100 স্বামীও মারা যায়, 4 মাস 10 দিন স্বামীর সঙ্গে ইদ্যতন্তে ও আবার নতুন করে বিয়ে করার সুযোগ পায়। ওদের ধর্মে কখনো স্ত্রীদের হাত পা বেঁধে পুড়িয়ে মারার আইন নাই। আর আমাদের ধর্মের আইনটা কি নিষ্ঠুর আইন। জামাই মারা গেল, মেয়েকে জীবন্ত অবস্থায় চিতায় দিয়ে পুড়িয়ে মারতে হবে, এই আইন কখনো মেনে নেওয়া যাবে না। ইসলামের সুন্দর আইন হিন্দুস্তানে এসেছে, ধর্মের আইনে পদাঘাত কর, ধর্মের আইন বর্জন কর। মুসলমানদের আইন আমাদের ধর্মে জারি করে দিয়ে দে, আর একটা মেয়েকে শ্মশানের চিতায় দিয়ে জীবন্ত পুরানো যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, কিছুদিন আগে কলিকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। হিন্দুর ঘরের একদল মেয়েরা মামলা করলো ব্যারিস্টারের কাছে, জজের কাছে। ওগো, আমরা কি অপরাধ অন্যায় করলাম? আমরা ইউনিভার্সিটিতে MA পাস করলাম, বড় বড় ডিগ্রি অর্জন করলাম, কিন্তু দেখলাম আমরা এখনো বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত। কলিকাতা হাইকোর্টে মেয়েরা মামলা দায়ের করলো। মুসলমানের মেয়েরা বিবাহের পরও বাবার সম্পত্তির 3-1 অংশ অধিকার পায়, 3 ভাগের 1 ভাগ মেয়েরা পায়, ছেলেরা 2 ভাগ পায়। আর আমরা মেয়েরা বিবাহের পর
যখন শ্বশুর বাড়ি চলে যায়, বাবার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়, বাবার সময় সম্পত্তির ভাগিদার সব ছেলেরা হয়ে যায়। আমরা মেয়েদ আমাদের নসিবে কিছুই আর জোটে না। মুসলমানের মেয়েরা পাবে আর আমরা কেন পাবো না? একই দেশে বাস করি, একই দেশে একই ভাষায় কথা বলি, একই খাবার খাই, ওরা পাবে আমরা পাবো না, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আমাদের ধর্মের আইনে যদি কন্যা সন্তানদের সময় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, মুসলমানের মেয়েরা পাচ্ছে বাবার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, হয় আমাদের অপরাধ অন্যায় বলে দিয়ে দিতে হবে, অন্যথায় মুসলমানদের মেয়েদের মতো আমাদেরও বাবার সম্পত্তির 3-এর 1 অংশ অধিকার করে দিয়ে দিতে হবে। হাইকোর্টের জজ ব্যারিস্টারেরা বলল, ইট ইজ কারেক্ট, তোমরা এতদিন দাবি করনি, তাই তোমাদের হয়ে কোনো আইন পাস করতে পারেনি। মুসলমানদের কোরআনের ভিতরে রয়েছে বাবার সম্পত্তির 3-এর 1 অংশ মেয়ে পাবে, 2 অংশ ছেলে পাবে। কারণ মেয়েটা বিবাহের পর যখন স্বামীর বাড়ি চলে গেল, স্বামীর যদি হঠাৎ রোগ হয়, বেমারি হয়, স্বামী যদি অসুস্থতায় থাকে, স্বামী যদি আর খাটাখাটনি করতে না পারে, রোগ ফিরে বেমারিতে পড়ে রয়েছে, উনানে হাড়ি উঠবে না, বাচ্চা কাচ্চারা না খেয়ে মরবে, এটা ইসলাম কখনো পছন্দ করে না। ওই মেয়েটি বাবার কাছে যদি এসে কাঁদে, ছেলেকে যতটা বাবা না ভালোবাসে, মেয়েকে তার থেকে বেশি বেশি মহব্বত করে থাকে। সত্য তো নাকি? মেয়ের উপরে মহব্বত বেশি হয়। আর মেয়েটা সে কাঁদবে, তোমার জামাইবাবু নিউমানিয়ায় পড়ে রয়েছে, টাইফয়েডে পড়ে রয়েছে, ক্যান্সার হয়েছে, স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, টিউমার হয়েছে, মারাত্মক কোনো বেমারি হয়েছে, অসুস্থতায় পড়ে আছে, খাটতে পারে না, উনানে হারিয়ে ওঠে না, বাচ্চা কাচ্চারা কিছু খেতে পারে না। ও আমার পিতা, আমরা কি না খেয়ে মরবো নাকি? সন্তানের চোখের পানি থেকে বাবা প্রয়োজনে 10 কাঠা জমিও বিক্রি করে দেয়, কারো কাছে হয়তো বন্ধ করে রেখে দেয়, 2000-5000 টাকা দিয়ে আমার জামাইকে ট্রিটমেন্ট করতে হবে, জামাই সুস্থ হলে আমার মেয়ে স্বামীকে নিয়ে সংসার জীবনে সুখী হবে। বাবা তার সম্পত্তি থেকে কিছু মেয়েকে বিক্রি করে দিলেও দিয়ে দেয়, মেয়ের সংসার জীবনে যাতে সুখ হয়। হিন্দুর মেয়েরা বলল, আমরা বিবাহের পর স্বামীর ঘরে যদি যাই, আর আমার স্বামী যদি অসুস্থতায় বেমারিতে থাকে, বিপদে মুসিবতে যদি পড়ে, বাবার সম্পত্তির কিছুই পাবো না, স্বামীরও তো কিছু নাই, তাই বলে সারাটি জীবন দুঃখে কাল কাটাতে হবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। মুসলমানদের ধর্মের আইন কত ভালো, ওদের কোরআনের আইন কত ভালো, ওই আইন আমাদের জন্য বহাল করতে হবে। কলকাতা হাইকোর্ট থেকে আইন পাস করে দেওয়া হলো, হিন্দুর মেয়েদের জন্য তোমরা বাবার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, এভাবে ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে মানুষকে মানুষ বানাতে, ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে মানুষকে সংসার জীবনে সুখী করতে, মানুষের উপকার করতে। এজন্য জার্মানের বিশ্ববিখ্যাত জ্ঞানী পণ্ডিত, যার নাম হলো ডক্টর মিকিলিস, মিকিলিসের কাছে জার্মানের মানুষের একদিন এসে প্রশ্ন রাখলেন 3টি। ডক্টর মিকিলিসকে বলছেন, স্যার, আমরা গোটা 3 প্রশ্নের উত্তর নিতে আপনার কাছে এসেছি, আমাদের প্রশ্ন 3টের উত্তর দিয়ে একটু খুশি করবেন, আমাদেরকে সন্তুষ্ট করবেন। ডক্টর মিকিলিস বললেন, হোটেল দা কোশ্চেন, কি প্রশ্ন তোমাদের বলো না, আমি তোমাদের এই প্রশ্ন একটু জানতে চাই। ওরা বলল, স্যার, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষকে, যার উপরে আর কোনো জ্ঞান কেউ অর্জন করতে পারেনি, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান পুরুষকে, যার চরিত্রে 1 শস্য দানা পরিমাণ কলঙ্ক নাই, এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মহৎ ব্যক্তিকে, যে নিজের দুঃখে ব্যথা পেয়ে কাতর হয় না, পরের দুঃখে ব্যথা পেয়ে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়, এইরকম একজন মহৎ ব্যক্তির নাম আপনি বলুন। আমরা এই 3 জন ব্যক্তির পরিচয় শুনে একটু বাড়ি যাই। প্রশ্ন 3টি হলো, দুনিয়ায় সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানীকে, যার উপরে আর কেউ জ্ঞান অর্জন করতে পারেনি, এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান পুরুষকে, যার চরিত্রে 1 শস্য দানা পরিমাণ কলঙ্ক রটেনি, এই দুনিয়ায় সব থেকে শ্রেষ্ঠ মহৎ ব্যক্তিকে, যে নিজের দুঃখে ব্যথা পেয়ে কাতর হয় না, কষ্ট পায় না, পরের দুঃখ দেখে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়, এইরকম একজন মহৎ ব্যক্তির নাম একটু বলুন, আমরা শুনে খুশি হয়ে বাড়ি যাই। ডক্টর মিকিলিস ভাইজান, যিনি জার্মানের অধিবাসী ছিলেন, জাপান, জার্মান, আমেরিকা, ইংল্যান্ডের মানুষেরা ইংরেজি ভাষায় কথা বলে, ওদের মাতৃভাষা হলো ইংরেজি। আমরা বাংলার মানুষ কথা বলি বাংলায়, দিল্লি মুম্বাইয়ের মানুষেরা কথা বলে উর্দু হিন্দিতে, আরবের মানুষেরা কথা বলে আরবিতে, পারস্যের মানুষেরা কথা বলে ফার্সিতে, এমন করে এক একটা দেশের মানুষের মাতৃভাষা এক এক রকম। তার মাতৃভাষা ছিল ইংরেজি, তো ইংরেজিতে একটা ছোট্ট তথ্য দিলেন, ওদের 3টি প্রশ্নের উত্তর দিয়ে খুশি করার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটি কি? তিনি যে তথ্যটি দিয়েছিলেন, আমি সেই তথ্যটি আপনাদের কাছে পরিবেশন করি।
যদি বুঝতে পারেন তাহলে সুবিধা হবে। ডক্টর মিকিলিস বলছেন, দ্য গ্রেটেস্ট ম্যান ইজ হি হু জেনিয়াস হ্যাজ দ্য মোস্ট ফর রেসিং ইনফ্লুয়েন্স অন পোস্টারিটি। শিক্ষিত মানুষেরা অল্প কথায় উত্তর দেয়, বেশি লম্বা কথা বলতে চায় না। ডক্টর মিকিলিস বিশ্ববিখ্যাত জ্ঞানী পণ্ডিত ছিলেন। উনি বলছেন, দ্য গ্রেটেস্ট ম্যান, তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে যে আমি ওই ব্যক্তিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে চাইছি। তিনি হলেন শ্রেষ্ঠ ওই 3টি বিষয়, ওই লোকটি হলো সব থেকে উৎকৃষ্ট। ইজ হি হু জেনিয়াস, যার প্রতিভা, যার চরিত্র, ইনফ্লুয়েন্স অন পোস্টারিটি, পূর্ববর্তী এবং পরবর্তী বংশ পরস্পরায় উৎকৃষ্ট, সেই লোকটাই হলো 3টি বিষয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নকারীরা বললেন, স্যার নাম কি, পরিচয় কি, বাড়ি কোথায়? আমরা তো কিছুই বুঝলাম না। প্রশ্ন করলাম 3টি মানুষের পরিচয় জানতে চাইলাম, আর আপনি কি বললেন আমরা তো ভালো বুঝতেও পারলাম না। একটু ভালো করে ভেঙে বুঝিয়ে বলুন। ওই 3টি জ্ঞানে 3টি বিষয়ে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাকে পেয়েছেন। ডক্টর মিকিলিস বলছেন, যার প্রতিভা, যার চরিত্র, পূর্ববর্তী এবং পরবর্তী বংশ পরস্পরায় উৎকৃষ্ট, 3টি বিষয় ওই লোকটাই হলো শ্রেষ্ঠ। ওরা বললো, আরো একটু ভালো করে বুঝিয়ে বলুন। ডক্টর মিকিলিস তখন বলছেন, পূর্ববর্তী বংশ বলতে যার বাপ ভালো হবে, যার মা ভালো হবে, যার দাদা ভালো হবে, যার দাদি ভালো হবে, যার নানা ভালো হবে, যার নানি ভালো হবে। পরবর্তী বংশ বলতে যার ছেলে ভালো হবে, যার মেয়ে ভালো হবে, যার নাতি নাতকুড়ির জীবন আদর্শে এক শস্য দানা পরিমাণ কলঙ্ক নাই, এই লোকটাই হলো পৃথিবীতে ওই 3টি বিষয়ে শ্রেষ্ঠ, গ্রেটেস্ট ম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নকারীরা বলল, স্যার এইরকম মানুষ কি দুনিয়ায় খুঁজে পাওয়া যায়? যার বাপ ভালো হবে, মা ভালো হবে, দাদা ভালো হবে, দাদি ভালো হবে, নানা ভালো হবে, নানি ভালো হবে, ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে, নাতি নাতকুড়ির জীবনেও কোনো দোষ ত্রুটি নাই, এরকম মানুষ কি দুনিয়ায় খুঁজে পাওয়া যায়? ডক্টর মিকিলিস বললেন, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জ্ঞান রাশি দ্বারা রিসার্চ করি, গবেষণা করি, একজন ব্যক্তির সন্ধান পেয়েছি। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনা নয়নের মনে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন এই 3টি বিষয় শ্রেষ্ঠ, উৎকৃষ্ট। তার মতো মর্যাদা সম্পন্ন মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় জন্মগ্রহণ করেনি এবং ভবিষ্যতও করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জার্মানের মানুষেরা বলল, স্যার মোহাম্মদকে আপনি শ্রেষ্ঠ জ্ঞানী বলছেন? বলে হ্যাঁ। বলে আপনার মাথাটা গরম হয়ে গেছে। বলে কেন? বলে মোহাম্মদ জীবন স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, ইউনিভার্সিটির চৌকাঠ ফেরিতে পারেনি, এক কলম লিখতেও জানতো না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তেও পারতো না। যে লোকটা লেখাপড়া জানে না সে তো মূর্খ হয়, আর আপনি তার শ্রেষ্ঠ জ্ঞানী বলছেন। আপনার মাথা গরম হয়ে গেছে, ক গ্লাস খেয়েছেন তাই বলেন? ডক্টর মিকিলিস বলল, তোমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীতে তোমরা কাকে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করতে চাও? প্রশ্নকারীরা বলল, স্যার পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে যাকে চিনেছি, এর নাম হলো বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, নাম তার স্যার আইজাক নিউটন, যিনি বিজ্ঞানের ঠাকুরদাদার বাবা হিসাবে পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছেন, যিনি নিত্য নতুন তথ্য দিয়ে মানুষকে নতুন নতুন যন্ত্রপাতি বানানোর থিওরি দিয়েছেন। আমরা আইজাক নিউটনকে বিশ্ববিখ্যাত জ্ঞানী হিসাবে আমরা মর্যাদা দিতে চাই। উনি বললেন, আইজাক নিউটন তোমাদের কাছে যদি শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে বিবেচিত হয়, আমি আইজাক নিউটনের একটি থিওরি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি। আমি ডক্টর মিকিলিস, একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আইজাক নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান স্যার আইজাক নিউটন রে, আপনার জ্ঞানের দৌরত্ব কতটা, জ্ঞানের ওজন কতটা, আপনার জ্ঞানের পরিমাপ কতটা, একটু বলুন আমরা শুনে চলে যাই। আইজাক নিউটনকে জিজ্ঞাসা করে হয়েছিল, আপনার জ্ঞান কত লিটার, আপনার জ্ঞান কত কেজি, আপনার জ্ঞানের এমন করে মর্যাদা পাওয়ার পরিমাপ কত, আপনি কতটা জ্ঞান অর্জন করেছেন আমাদের একটু বলুন শুনি। প্রত্যেকটি জিনিসের মাপার একটা যন্ত্র আছে, তরল পদার্থ হোক আর শক্ত জিনিস হোক, মাপার একটা যন্ত্র রয়েছে। হাওয়াও মাপা যায়, বাইজান তেল পানিও মাপা যায়, এমন করে শক্ত জিনিসও মাপা যায়। আপনার জ্ঞানের ওজন কতটা বলুন। আইজাক নিউটন বলেছিলেন, আমি কেন সমুদ্রের ভেলায় দাঁড়িয়ে কেবল ধুলা বালি নিয়ে খেলা করেছি, অনন্ত সমুদ্রের কিছুই দেখা আমার পক্ষে সম্ভবপর হয়নি।
আইজাক নিউটনকে প্রশ্ন করলে তিনি তার উত্তরে এই কথাটাই বলেছিলেন। উনি বলেছিলেন, আমি জ্ঞান সমুদ্রের ভেলায় দাঁড়িয়ে কেবল ধুলাবালি নিয়ে খেলা করেছি, ধুলাবালি নিয়ে নাড়াচাড়া করেছি, অনন্ত সমুদ্রের তলায় ডুব দিয়ে জ্ঞান অর্জন করে পৃথিবীর মানুষের কল্যাণের কোনো দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভবপর হয়নি। আইজাক নিউটনকে বলা হলো, স্যার এ বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, আপনি জ্ঞানের ধুলাবালি নিয়ে যদি নাড়াচাড়া করে থাকেন, অনন্ত সমুদ্রের জ্ঞানের তলায় ডুব দিয়ে যদি জ্ঞান অর্জন করে আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনার জ্ঞানের দ্বারা, শিক্ষার দ্বারা পৃথিবীতে এমন কোন ব্যক্তির সন্ধানকে আপনি পেয়েছেন যিনি অনন্ত সমুদ্রের জ্ঞানের তলায় ডুব দিয়ে তাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জ্ঞান অর্জন করেছেন? এরকম ব্যক্তির কি কোনো সন্ধান আপনার জানা আছে? আইজাক নিউটন বলেছিলেন, ইয়েস ইয়েস ইয়েস, হা হা হা, আমি আমার জ্ঞান রাশি দ্বারা রিসার্চ করে গবেষণা করি, আমি একজন জ্ঞানীর সন্ধান পৃথিবীতে পেয়েছে যে অনন্ত সমুদ্রের জ্ঞানের তলায় ডুব দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কল্যাণের দায়িত্ব পালনের জন্য জ্ঞানী হিসাবে সাব্যস্ত হয়েছিলেন। ইনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বাটা, মামিনার নয়নের মণি, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলল, মুহাম্মদ পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানী। বলে হ্যাঁ। বলে তা কি করে সম্ভব? মোহাম্মদ স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, ইউনিভার্সিটি চৌকাট ফেরিতে পারেনি, এক কলম লিখতে জানে না, একটা বইয়ের পৃষ্ঠ আলগা করে পড়তে পারে না। মোহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী, এ কি করে মানা সম্ভব? এই প্রশ্ন সে যুগের মানুষেরা করেনি, এখনকার মানুষরা করতে শুরু করেছে। কারো বা নাম সালমান রুশদি, কারো বা নাম হেদায়তুল্লাহ খান, কারো বা নাম আবুল বাসার, কারো বা নাম হোসেনুর রহমান, কারো বা নাম সেকেন্দার বক, কারো বা নাম করিম ভাই চাগলা, কারো বা নাম ডক্টর ইয়াকুব আলী মোল্লা, কারো বা নাম মিসেস তাসলিমা নাসরিন, কারো বা নাম দেবপ্রসাদ রায়, কারো বা নাম চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়, কারো বা নাম শিবু বাবু, কারো বা নাম মহেন্দ্রপাল আর্য। বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে, একবিংশ শতাব্দীর যুগে হাজার মানুষের নাম ইতিহাসে দেখা যায় যারা আল্লাহর কোরআন সম্পর্কে, আমার নবীর সম্পর্কে বাজে বাজে মন্তব্য করেছে তাদের লিখিত পুস্তকের পৃষ্ঠায়। কোনো বা বইয়ের নাম দ্য স্যাটানিক ভার্সেস, কোনো বা বইয়ের নাম দ্য মিডনাইট চিলড্রেন, কোনো বা বইয়ের নাম একটি সেমেটিক ধর্মতার সমীক্ষা, কোনো বা বইয়ের নাম নির্বাচিত কলাম, কোনো বা বইয়ের নাম নির্বাচিত কবিতা, কোনো বা বইয়ের নাম ফেরা, কোনো বা বইয়ের নাম জীবনবোধ যৌন চেতনা, কোনো বা বইয়ের নাম ছোটবেলার মেয়ে, কোনো বা বইয়ের নাম দ্বিখণ্ডিত, কোনো বা বইয়ের নাম ক ক। এই বইগুলো আলগা করে দেখবেন আমার আল্লাহর কোরআন সম্পর্কে, আমার নবীর সম্পর্কে ওরা আদা জল খেয়ে লিখেছে। বিশ্ব নবী সম্পর্কে বলেছে মোহাম্মদ একটা মাথা গরম মানুষ ছিল, মোহাম্মদ কামুক লোক ছিলেন, একাধিক বিয়ে করে মেয়েদের আনন্দ ফুর্তি করে কাল যাপন করে চলে গেছে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের তো আদর্শ ভালো, ওরা জীবনে বিয়ে শাদী করেনি, চিরকুমার থেকে ছিল, জনগণের কল্যাণের চিন্তা ভাবনা করে। আর মোহাম্মদ 13টা বিয়ে করে নারীদের নিয়ে আনন্দ ফুর্তি করে চলে গেছে। মোহাম্মদ ছিল মূর্খ, তার জ্ঞানগম্য কিছু ছিল না, এজন্য তার নেতৃত্ব বিজ্ঞানের যুগে মানা যাবে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এর নাম হলো সালমান রুশদি। ভারতবর্ষের ভূস্বর্গ যাকে বলা হয়েছে, যে রাজ্যটির নাম হলো কাশ্মীর। কাশ্মীরে আপেল নাশপাতি আঙুরের রস পাওয়া যায়, রসালো রসালো মিষ্টি রস খেয়ে খেয়ে ওর ব্রেন মগজটা একটু পরিষ্কার হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে বাড়ি এসে গোটা কয়েক বই লিখলেন আমার নবীর বিপক্ষে, আমার নবীর বিবিদের বিপক্ষে। হযরত মায়েশার নামে কলঙ্ক রটিয়েছে তার লিখিত পুস্তকে। মায়েশাকে বলেছি মোহাম্মদ মদিনায় যখন গেল নিজের কামনা বাসনা পূর্ণের জন্য 12টি বিয়ে করলো, একসঙ্গে 9টা পর্যন্ত বিবি ছিল। 9টা বিবি নিয়ে যখন সংসার চালাতে পারছে না, তখন তার স্ত্রীদের ভিতরে কুমারী যুবতী সুন্দরী বিবি যেটি ছিল, নাম হলো তার আয়েশাতুল হুমায়রা। এই স্ত্রীটাকে দিন মদিনার ছেলেদের মনের স্বাদ মিটিয়ে টাকা আয় করে করে সংসার চালাতো। ইংরেজিতে যাকে প্রস্কোয়ার্টার বলা হয়েছে, বাংলায় যাকে গণিকালয় বলা হয়েছে। বিশ্ব নবীর বিবি আয়েশা নাকি এমন করে ছেলেদের মনের স্বাদ মিটিয়ে টাকা আয় করে করে নবীর সংসার চালানোর সুযোগ করে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? বিশ্ব নবীর বিবি আয়েশার জীবন আলগা করে দেখা যায়। নবীর সঙ্গী যখন আয়েশা হয়েছেন বয়স মাত্র তার 7 বছর। কতদিন বললাম? 7 বছর। 7 বছর বয়সী মায়েশা নবীর স্ত্রী হয়েছেন। নবীর বয়স তখন 54 থেকে 54.5 বছর।
আল্লাহ নবীর বয়স তখন 54 থেকে 54.5 বছর, মায়েশার বয়স তখন 7। তার বাবা আবু বকরের চোখের পানি মোচন করতে যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার কন্যাকে বিবাহ বন্ধনে বাধ্য হয়েছিলেন আবদ্ধ করতে। মুসলমান ভাইরা আমার, আয়েশাতুল হুমায়রা 8 থেকে 8.5 বছর কাল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সংসারের দায়িত্ব পালন করেছেন। নবীর সঙ্গে যেদিন বিবাহ বন্ধন আবদ্ধ হয় সেই দিন থেকে নিয়ে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত কোন পরপুরুষের দিকে তিনি একবার দু চোখ মেলে তাকায়নি, কোন পরপুরুষের চেহারা দেখেনি। রাস্তাঘাটে পথে যখনই চলতেন বোরকা পরিহিতা হয়ে থাকতেন। জীবনে কোন পরপুরুষকেও তার চেহারা দেখতে দেয়নি। আর আমাদের মুসলমানের ঘরের ছেলে সালমান রুশদি তার নামে কলঙ্ক রাটালো। এ নাকি গণিকালয়ের কাজ করে করে এমন করে নবীর সংসারের দায়িত্ব পালন করতেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মগজে ওদের কি ঘুন পোকা ওই পোকা লেগেছে আমার আল্লাহই খবর রাখে। মুসলমান ভাইরা আমার, আমাদের মুসলমানের ঘরের একটি মেয়ে, নাম হলো তার মিসেস তাসলিমা নাসরিন। আপনারা অনেকে জানেন, তারে চেনেন, পত্র পত্রিকায় মাঝে মাঝে তার ফটো দেয়া হয়। বর্তমান আমাদের কলিকাতায় রয়েছে মেয়েটি। কলিকাতায় বিভিন্ন নাটক নভেল করছে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এখন কলিকাতায় এসে হাজির হয়েছে। সুইডেন, ফ্রান্সে, জাপানে, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে চরিত্রকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে কলিকাতায় এসেছে। ভারত সরকারের কাছে দাবি করেছে আমাকে ইন্ডিয়ায় থাকার সুযোগ দেয়া হোক, এই দেশে বসবাসের সার্টিফিকেট দেয়া হোক, আমাকে সিটিজেনশিপ দেয়া হোক। ভারত সরকার বলল তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, সে সরকার তোমার সিটিজেনশিপ কেড়ে নিয়েছে, তোমাকে ওই দেশের নাগরিকত্ব কেড়ে নিয়ে নিয়েছি, আর আমাদের দেশে তোমাকে থাকতে দেব এটা কখনো সম্ভব হবে না। তোমাকে যদি থাকতে দিই এদেশের মুসলমানেরা খেপে যাবে আর ওরা ব্যালট বাক্সে উল্টো ছাপ মারবে, এজন্য তোমাকে হিন্দুস্তানে থাকার অনুমতি দেব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাংলাদেশে 4 বার বিয়ে করেছিল। ভাইজান আমার, ওর বাংলাদেশে ছিল 4টি স্বামী। দিন কতক এক একটা স্বামী নিয়ে সংসার করে। স্বামীর থেকে আরো ভালো চেহারা ছেলে যেই নজরে পছন্দ হয় সঙ্গে সঙ্গে বলে গেট আউট, ডোন্ট টাচ, নট অ্যালাউ, তোমার সঙ্গে আর সম্পর্ক নাই। সঙ্গে সঙ্গে বলে সাইড হয়ে যাও, ওই ছেলেটা আমার নজরে চয়েস হয়েছে, ওরে নিয়ে দিন কতক একটু হুড়োহুড়ি করি। এইভাবে 4টি স্বামীকে অপরিত্যাগ করি লাগাম ছাড়া খোলার মতো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে শুরু করেছে। এই মেয়েটি ময়মনসিংহ জেলার ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিল। রিসার্চ করে ডক্টরেট উপাধি পেয়েছে। কলম ধরে গোটা কয়েক বই লিখেছে খুব তাড়াতাড়ি। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে বড় সাহিত্যিক হিসাবে বিবেচিত হয়েছে। ও বাংলাদেশের মুসলমানদের ডেকে বলল, গো তোমরা তো কোরআন শরীফ পড়ো না, কোরআনের মানে মতলব জানো না, এই জন্য কোরআনকে তোমরা ভালোবাসো। আমি তাসলিমা নাসরিন এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করার পর বাংলা তরজমার কোরআন পড়ে দেখলাম খোদা কোরআনে মিথ্যা কথা বলেছে, খোদা কোরআনে পাগলামি করেছে, খোদা কোরআনে একপেশে বিচার করেছে, খোদা কোরআনে ভুলভাল বলেছে। বিজ্ঞানের যুগে খোদার কোরআন বাংলাদেশে আর চলবে না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। তোমরা তো কোরআন শরীফ পড়ো না, কোরআনের মানে মতলব জানো না, তাই কাপড় দিয়ে নাকড়া দিয়ে বাইন্ডিং করে আলমারিতে আরেন চেস্টে সামসেটে সব তুলে রেখেছো। আমি বাংলা কোরআন পড়ে দেখলাম কোরআনে কিচ্ছু নাই, সব ভুলভাল মিথ্যা কথা পাগলামি, এক পেশে বিচার করার, খোদার একটু বিচার করারও ক্ষমতা নেই। ওর থেকে আমাদের প্রধানের মেম্বারের তবু জ্ঞান বুদ্ধি আছে, ও বিচার করে তবু ন্যায় বিচার করে। খোদার একটু বিচার করারও ক্ষমতা নাই। যে খোদা এক পেশে বিচার করেছে সেই খোদার আইন বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষেরা বললো, ওরে তাসলিমা নাসরিন তোর মগজে কি ঘুন পোকা লেগেছে বুঝি না, আল্লাহর কোরআন নিয়ে বাজে মন্তব্য কেন করিস? বলে আমি কোরআন শরীফ পড়ে পড়ে দেখলাম সব অমূলক কথা খোদা কোরআনে লিখেছে, যার কোনো মাথা মুন্ডু পাওয়া যায় না। ওরা বললো কি তোর নজরে ধরা পড়েছে বল। ওর সঙ্গে সঙ্গে গোটা কয়েক তথ্য দিল, ওর ব্রেন মগজে যা এসেছে তাই বলছে। তাসলিমা নাসরিন বলল, আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এ বাংলাদেশের মানুষেরা তোমরা শোনো, খোদা কোরআনে 1500 বছর আগে বলেছে আমি চাঁদ এবং সূর্যকে পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার রাউন্ড দিয়ে ঘুর খাওয়াই। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ এবং সূর্যকে পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার রাউন্ড দিয়ে ঘুর খাওয়াই। আর আমাদের বিজ্ঞানীরা থিওরি দিয়েছে ভূগোলের পৃষ্ঠায় পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চাঁদ আর সূর্য স্থির রয়েছে। বিজ্ঞানীরা বললো দুনিয়া এমন করে লাট্টুর মতো ঘুরছে, চাঁদ আর সূর্য স্থির রয়েছে। আর খোদা পাগলামি করে বললো চাঁদ আর সূর্য ঘোরে, দুনিয়ায় স্থির। খোদার কোরআনের কথা বিজ্ঞানের যুগে কি মানা যাবে নাকি? মানুষ বললো সেও তো এক যুক্তির কথা। বিজ্ঞানীরা ক্লাস 3, 4 এর ভূগোল বইতে লিখে দিয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে,
চাঁদ সূর্য স্থির। আজকের এই যুগে আমাদের বিজ্ঞানীদের থিওরির উল্টো দেখা যায়। পৃথিবীর বিজ্ঞানীরা যে থিওরি দিল, যুক্তি দিল, তার উল্টোটা আমরা দেখলাম কোরআনের ভিতরে। শুধু কি তাই? কোরআন শরীফে বলা হয়েছে অন্নাজমু আশ-শাজারু ইয়াসজুদান। রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ কোরআনে বলেছে আমি আসমানের তারকারাজি, আসমানের তারকারাজি এবং পৃথিবীর গাছগুলো আমি আল্লাহ আমাকে উদ্দেশ্য করে সিজদা করে। আকাশের তারকারা, দুনিয়ার গাছেরা আমি আল্লাহ আমাকে সিজদা করে স্রষ্টা বলে মানে। তাসলিমা নাসরিন বলল তারকারা রাতের বেলা আসমানের আকাশে মিটি মিটি জ্বলে, ওদের কোনোদিন হ্যাট হতে দেখি নাই। দুনিয়ার গাছকে কোনোদিন রুকু সিজদা করতে দেখিনি, ওরা জমিনে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, কোনোদিন ওদের রুকু সিজদা সলিমুদ্দিন চাচার মতো করতে দেখিনি। আর খোদা কোরআনে যে তত্ত্ব দিল, এটা কি কখনো মানা সম্ভব আছে? এটা কখনো মানা যাবে না। শুধু কি তাই, আমি আল্লাহর কোরআন সম্পর্কে তত্ত্ব দিতে থাকলো। সে বলল ওরে খোদা কোরআন শরীফে বলেছে রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। এ বাংলাদেশের মুসলমানেরা, তোমরা তো কোরআন পড়ো না, কোরআনের মানে মতলব তোমরা দেখো না, জানো না। শুনে নাও, জেনে রেখে দাও। আমি কোরআন পড়ে দেখলাম খোদা কোরআনে কত মিথ্যা ভুল বলেছে, নাউজুবিল্লাহ। খোদা কোরআনে বলেছি ও রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, আমি হলাম দুটি পূর্ব দেশের প্রভু, আমি হলাম দুটি পশ্চিম দেশের প্রভু। আমাদের বিজ্ঞানীরা থিওরি দিল যেদিক থেকে সূর্যোদয় হয় সেই দিকটি হলো পূর্ব দিক, যেদিকে সূর্য অস্তমিত হয় সেই দিকটি হলো পশ্চিম দিক। একটাই সূর্য একই দিকে ওঠে, একটাই সূর্য একই দিকে অস্তমিত হতে থাকে। অতএব পূর্ব দিক হলো একটি, পশ্চিম দিক হলো একটি। কথাটা ঠিক তো নাকি? পূর্ব দিক কটি? একটি তো নাকি? পূর্ব দিক হলো একটি, পশ্চিম দিক হলো একটি। আর খোদা কোরআন শরীফের 1500 বছর আগে বলেছে আমি দুটি পূর্ব দেশের প্রভু, আমি হলাম দুটি পশ্চিম দেশের প্রভু। এই বিজ্ঞানের যুগে খোদার কোরআনের ভুল থিওরি নেওয়া যাবে না। পূর্ব দিক হলো একটি, পশ্চিম দিক হলো একটি, আর কোরআনে দুটি দুটি বলা হয়েছে, এটা কখনো মানা সম্ভব নয়, ওটা হলো মিথ্যা কথা। শুধু কি তাই, আমি কোরআন রিসার্চ করে আরো দেখলাম আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। কোরআন শরীফ আমার আল্লাহ, দুনিয়ার আল্লাহ বলছেন বিসমিল্লাহ হির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। পৃথিবীর মানুষেরা